আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এসেছি সেই ঐতিহাসিক কূপ বীরে গারসে। চলুন জেনে নিই এই কূপটি ইসলামের ইতিহাসে কেন এত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বীরে গারসের সামনে। এটি মদিনার অন্যতম ঐতিহাসিক কূপ। বাইরে থেকে হয়তো এটি একটি সাধারণ কূপ মনে হবে, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশেষ স্মৃতি। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল লাইন, মানুষ সবাই বীরে গার্স থেকে পানি সংগ্রহ করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরাও লাইন দেব, আমরাও লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরাও এই লাইন ধরে ভিতরে প্রবেশ করব এবং ভিতরের চিত্র দেখাবো, পানি সংগ্রহ করব। পানি সংগ্রহ করে আবার দেখা হবে ইনশাআল্লাহ। হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি পান করতেন। আরও বর্ণিত হয়েছে তিনি তার ইন্তেকালের আগে সাহাবীদের নির্দেশ করেছিলেন তার গোসলের পানিতে যেন বীরে গার্সের পানি ব্যবহার করা হয়। সাহাবা একরাম সেই নির্দেশ অনুযায়ী তার মোবারক গোসলে এই কূপের পানি ব্যবহার করেছিলেন। ভাবুন তো, আজ আমরা সেই কূপের সামনে দাঁড়িয়ে আছি, যেই কূপের পানি একদিন স্পর্শ করেছিল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথাই বলবো যে মানুষ কেন আসে না, আমার বুঝে ধরে না। আমার এই সময় হচ্ছে আমি ধন্য, আলহামদুলিল্লাহ এই জায়গায় আসতে পেরে আসলে আমি ধন্য। এখান থেকে পানি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো হয়েছে। এবং এই কূপ সম্পর্কে আরেকটি হাদিস পাওয়া যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখছেন যে আমি জান্নাতি কূপের পানি পান করছি। তো সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সোজা এই কূপে এসে, এই বীরে গার্সে এসে পানি পান করেন। সেই হিসাবে এই কূপকে জান্নাতি কূপও বলা হয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া যে আমরা এই বীরে গার্স অর্থাৎ জান্নাতি কূপ থেকে পানি সংগ্রহ করতে পেরেছি। এই যে আমরা এক গ্লাস খেয়েছি, এক গ্লাস সাথে নিয়ে এসেছি এবং তারা কোনোভাবেই বোতল নিয়ে ভিতরে যাইতে দেবে না। তারপরেও আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে আলহামদুলিল্লাহ বোতলও ভরেছি, আমরা এই পানি সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ। এটা হলো সেই বীরে গার্স। আমি যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাইকে অনুরোধ করব, জীবনে একবার হলেও এই কূপের পানি সংগ্রহ করা, এই কূপটাকে সচক্ষে দেখা। কারণ এটা হলো সেই কূপ, যেই কূপের পানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর স্পর্শ করেছে। আমি মানে বুঝাতে পারছি না আমার আবেগটা। যেই কূপের পানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর স্পর্শ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোসলের কাজে লেগেছে। আমি আবারও বলছি, অন্তরের আবেগ নিয়ে বলছি, যারা মক্কা মদিনায় আসবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় আসবেন, আল্লাহর ঘর জিয়ারত করবেন, মসজিদ নববী জিয়ারত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করবেন, অবশ্যই এই জিনিসগুলা, এই আবেগময় স্থানগুলা কোনোভাবেই মিস করবেন না। এখানে আসলে যে কি প্রশান্তি, আর এই পানি পানের সুযোগ পাইলে যে কতটা ভালো লাগা কাজ করবে, এটা আসলে ভাষায় বোঝানো সম্ভব না। শুকরিয়া, আবারও লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার সুযোগ দান করেছেন এবং পানি সংগ্রহ করার তৌফিক দান করেছেন।